সংসার হলো একটা মায়া ভরা মরীচিকা, যেখানে মায়ার বাঁধন আমাদেরকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে, আমরা ভুলেই যাই যে একদিন এই সাজানো সংসার ফেলে আমাদের সবাইকে চলে যেতে হবে। আমাদের এই সাজানো সংসারে সব কিছু থাকবে, আমাদের শখের জিনিসপত্র, নিজে হাতে যা কিছু তৈরি করে গিয়েছি সব কিছু রয়ে যাবে, শুধু মাঝখান থেকে আমরাই থাকবো না। তবুও দেখো, মানুষের আশার কিন্তু কোনো শেষ হয় না, তাই না? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক তোড়জোড় চলছে পুজোর, কিন্তু সেই সাথে আমাদের মনে কিন্তু পুজোর আর কোনো আনন্দ রইল না, জানো? কারণ কি, আমার ভাসুর অর্থাৎ আমার বড় জ্যাঠার শ্বশুরের ছেলে, একটা মাত্রই ছেলে, সে ক্যান্সার আক্রান্ত হয়েছিল। মাত্র 2 মাস আগে তার ক্যান্সার ধরা পড়েছিল। বর্তমানে তার অবস্থা খুব খারাপ, সে আজ যায় কি কাল যায় এরকমই অবস্থা। সুতরাং পুজোর আনন্দ যে আমাদের মধ্যে থাকবে তার কিন্তু কোনো কথা নেই, তাই না? বেশ কয়েকদিন ধরে তার শরীরটা খারাপ, কিন্তু ইদানিং দেখছি 1-2 দিন ধরে একদমই খারাপ। যাই হোক, তবুও মনে একটা আশা রেখে পুজোর কাচাকাচি, পুজোর ঘর ঝাড়া সমস্ত কিছুই কিন্তু আমরা করছি। এখন সব কিছু ভগবানের হাতে, সে চাইলে হয়তো পুজো আমরা দেখতে পারবো, না চাইলে হয়তো পারবো না। ওদিকে আবার আমার ছেলের 2nd টার্মিনালের পরীক্ষা চলছে। সব মিলিয়ে একটা ব্যস্ততাময় সকাল। আজকে ছেলের পরীক্ষা ছুটি আছে, আগামীকাল আবার পরীক্ষা আছে, তাই কাজগুলো আজকের মধ্যে একটু গুছিয়ে সারবো। কেন কি, আমার ছেলের যেদিন পরীক্ষা থাকে সেদিন খুব ব্যস্ততা থাকে। আর সত্যি কথা বলতে পরীক্ষা দিনের ব্যস্ততাগুলো যেন একটু আলাদাই হয়, জানো তো? যাই হোক, যদি আমি সময় পাই তাহলে খুব সকালে ভাতটা করে রেখে যেতে পারি, আর একান্ত যদি আমি সময় না পাই তাহলে সেদিন আর রান্নাবান্না করে রেখে যেতে পারি না। এর আগের দিন যেমন জানো তো রান্নাবান্না করে রেখে যেতে পেরেছিলাম না, তো বাড়ি আসার পরই আমি একদম প্রেশার কুকারে চাল ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর সেদিন সমস্ত কাজ পড়েছিল, তাই সেদিনকার ব্লগটাও আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। আচ্ছা, এর আগের দিনকে যখন আমি স্কুল থেকে বাড়ি এসেছিলাম, এই কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। মানে রাস্তায় একটা দোকান পড়ে, সেই দোকানে, আর এই ছোট্ট একটা কড়াইয়ের আমার দরকারও ছিল গো। এই সমস্ত ছোটোখাটো কড়াইগুলো না এক-আধজনে রান্না করতে বেশ সুবিধাই হয়, আর তার উপরে ভাজা পোড়াতেও বেশ ভালো হয়। তাই 100 টাকা দিয়ে আমি কিন্তু এই কড়াইটা কিনেছি। কড়াইটা এত সুন্দর, খুব কিউট। যদিও বা এই কড়াই কিন্তু আমি আগেও ব্যবহার করেছি। যখন বাঁকুড়া থাকতাম তখন ইন্ডাকশানে বেশিরভাগ রান্নাগুলো হতো এই কড়াইতেই করতাম। আর বাঁকুড়ায় জানো তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তখন আর ঘরের বাইরে বেরিয়ে রান্না করতে ইচ্ছে হতো না। রুটির সাথে যখন বেগুন পোড়া করতাম তখন ওই বেগুন পোড়া কিংবা বেগুন ভর্তা ওই কড়াইতেই বানাতাম। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু সকালবেলা বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আমার বেশিরভাগ নাইটিগুলোই ভিজিয়েছি। দেখলাম যে সকালবেলা উঠে আগে জামা কাপড় ভিজিয়ে দিই, তা না হলে পরে কিন্তু আর ধোয়া কাচা করতে নাও পারতে পারি। জানো তো, সকালবেলা উঠে একটুও দেরি করিনি। ওঠা সারা মাত্রই ঘর দোর সমস্ত কিছু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বাসি জামা কাপড়টা চেঞ্জ করে সবার প্রথমে এসে আগে রান্না বসিয়েছি। ঘরে ছিল 3টে ডিম ভাজা করে নিয়েছিলাম, আর অফ ক্যামেরায় ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম। আজকে ঝিঙে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব। যাই হোক, খুব শর্টকাটে আমি প্রত্যেক দিন রান্না করি, যদিও বা প্রত্যেক দিনই তোমাদেরকে বলা হয়। আসলে রান্না সারার পরেও না আমার প্রচুর কাজ থাকে, যে কাজগুলোকে হয়তো আমি গুনে গেঁথে শেষ করতে পারি না। আর তার উপরে কী বলো তো, আমার ছেলেটা ছোট, তো যতই আমি গুছিয়ে কাজ করি না কেন, ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু আমার খানিকক্ষণ পরেই অগোছালো হয়ে যায়। আর সত্যি কথা বলি, আমার অগোছালো ঘর বাড়ি একদমই পছন্দ হয় না। আমি যথাসাধ্য চেষ্টা করি আমার যত কষ্টই হোক না কেন আমার ঘরটাকে একটু ছিমছাম করে রাখার জন্য। কেন কি, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে না মনে একটা আলাদা পজিটিভিটি কাজ করে, এটা আমার মনে হয়। আর আমার ঘরবাড়ি যখন অগোছালো থাকে তখন নিজেকে পাগল পাগল মনে হয়, আর ঘরবাড়ি গুছিয়ে রাখলে আমার সত্যিই ভালো লাগে। সেই জন্যই তো কষ্ট হলেও নিজের ঘরটাকে আমি গুছিয়ে রাখি। যাই হোক, ওদিকে রান্না টান্না আমার তো হয়েই গেল, আর এরপরে আমি সোজা কিন্তু চলে এসেছি কলের পরে এসে থালা বাসনগুলো খুব একটা বেশি নেই, একটা কড়াই একটা বাটি রয়েছে, আর হচ্ছে একটা খুন্তি 2টো চামচ।
এগুলোকে এখন ধুয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো তো, এটা শুধু আমার বুদ্ধি বলে নয়, সবাই জানে যদি থালা বাসন অল্প থাকতে থাকতে সঙ্গে সঙ্গে ধুয়ে মেজে পরিষ্কার করা যায় তাহলে আমাদের কাজের খাটনিটা অনেক কমে যায়। আর তার উপরে চাপ কলে বসে কাজ করতে গিয়ে না অনেক অসুবিধে হয়। যারা মোটরে কাজ করে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের মতো বাড়ির বউদের ভীষণ অসুবিধে হয়। আর তার উপরে বেশ কয়েকদিন আগে কলটা নষ্ট হয়ে গেছিলো, তো এখন খুব একটা যে কলে ভালো জল বেরোয় তাও কিন্তু নয়। জানো তো, এখনই একটা কাণ্ড ঘটিয়ে বসেছিলাম। এই যে তোমাদের সঙ্গে বসে বসে যখন গল্প করছি আমি, অর্থাৎ যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তার ঠিক অনেকক্ষণ আগে আমি ভাত বসিয়েছিলাম। আমার খেয়ালই নেই যে আমি ভাত বসিয়েছি। চট করে ভয়েস ওভারটা এখানে পজ করে আমি গেছি ওদিকে গ্যাসের কাছে, গিয়ে দেখছি ভাতগুলো একদম গলে গেছে। যাকে এখন তো রাত্রের খাবার খাওয়া হবে, এখন ভাত নিয়ে অতটা চিন্তা নেই। ভাতটুকু আমি ফ্যান ঝরাতে দিয়ে তারপর সোজা আবার কিন্তু তোমাদের কাছে চলে এলাম। কি বলো তো, একা একজন গৃহবধূ হয়ে কোনো কারোর সাহায্য ছাড়া ঘর বাড়ি গোছানো, রান্না বান্না আর সেই সাথে বাচ্চা সামলানো খুব চাপের হয়ে যায় জানো তো। সত্যি কথা গো, আমাদের কষ্টটাকে অন্য কেউ যেন কোনো কষ্ট বলেই মনে করে না। কষ্টটা তো সেখানেই না আমাদের, যে আমরা সংসারের জন্য এত কিছু করি, অথচ দেখো বিনিময়ে সেই সংসারের মানুষগুলোই কিন্তু আমাদের এই কষ্টটাকে কোনোরকম কোনো মূল্যই দিতে চায় না, তাই না? আচ্ছা, একজন বউয়ের কষ্ট যেন কষ্টই নয়, যত কষ্ট অন্য সবার। আচ্ছা, ওদিকে থালা বাসন ধুয়ে মেজে তাকে জল ঝরাতে দিয়ে সোজা এই ঘরে চলে এলাম। যাকে ওদিকে ঝামেলা তো মিটলো, এখন এই ঘরের ঝামেলাটা মিটলে কিছুটা টাইম স্বস্তি পাওয়া যাবে। তারপর ছেলেকে পড়াতে আসবে, তখন আবার আলাদা চাপ, ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তার আগে ভাবছি এই সমস্ত কাজগুলো আমি সেরে ফেলি। প্রত্যেক দিনে ডাস্টিং ক্লিনিংগুলো না করলেই নয়, সেগুলো করে নিচ্ছি। আর সেই সাথে আমি বিছানা গোছানোর সময় যে চাদরটা ভাঁজ করি, সেই চাদরটা ভাঁজ করেও কিন্তু আলনাতে রেখে দিয়েছি। আর আলনাটাও তোমরা খেয়াল করো, আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে হালকা হাতে একটু শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, আমি এ পর্যায়ে একটা কথা বলি, আমি যাদের যাদের ভিডিও দেখি কিংবা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমি কিন্তু তোমাদের কাছে গিয়ে একটা ছোট্ট কমেন্ট করে আসি। এই বলে তোমরা কেউ ভেবো না যে আমি তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখি না। আমি প্রত্যেকের ভিডিও পুরোপুরি দেখি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আমি তোমাদের সবার ভিডিও দেখি, বিশ্বাস করো আমি কোনো ধরনের বড় কমেন্ট তোমাদের করতে পারি না। তবে অ্যাকচুয়ালি যে তোমাদের ফাঁকি দিই সেটা কিন্তু তোমরা আমাকে ভেবো না। আচ্ছা, তোমরাও তো অনেকে আমার মতনই গৃহবধূ, অনেকেই আছো যাদের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয়, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারা অবশ্যই আমার কষ্টটা আশা করি বুঝবে, জানো তো। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চেয়ারগুলোকেও আমি কিন্তু বেশ সুন্দর করে মুছে নিয়েছি। পরের দিন ভাবছি একটু ফ্রিজ পরিষ্কার করব। এ পর্যায়ে আমি চলে এসেছিলাম কিন্তু পার্লারে। আসলে আমার চুল কাটিংটা করার ছিল। আমি প্রত্যেক বছর পুজোর সময় চুল কাটিং করি, আর তুলনামূলক চুলগুলো একটু ছোটোই করি। আজ সুযোগ বুঝে একটু পার্লারে এসেছি, যা হবে হবে পুজোর সময়, তাই বলে এখন যে চুল কাটিং করব না এর তো কোনো মানে হয় না। পার্লার বেশ ফাঁকা ছিল, একজন ভুরু প্লাগ করছিল। আইব্রো প্লাগ করতে না আমার ভীষণ কষ্ট হয়। আমি সেই বিয়ের সময় একবারই ভুরু প্লাগ করেছিলাম, তারপরে ভয়ে আর করি না। এই একটান যখন দেয় না, ঠিক তখনই আমার মনে হয় যে চেয়ারটা ছেড়ে ছুটতে পালাই। জাগিয়ে নিজে কী সুন্দর ভুরু প্লাগ করছে, এনার যে কোনো অসুবিধা হচ্ছে না, সেটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। চলো, এরপর আমার চুল কাটার পালা। দেখো, আমি অনেকটা শেষে কিন্তু এখানে ক্যামেরাটা সেট করেছিলাম। আজকে আমি চুলে না বাটারফ্লাই কাটিং করেছি। আমি বেশিরভাগই চুলে ইউ কাট করি, লেয়ার করি, আমি নানান রকম এক্সপেরিমেন্টাল কাটগুলো করতে পছন্দ করি। তবে এই প্রথম আমি কিন্তু বাটারফ্লাই কাটটা করলাম। আর আমার চুল কাটিংটা কেমন হলো তোমাদেরকে কিন্তু অবশ্যই একদিন আমি শেয়ার করব বাড়ি গিয়ে। সেটা এই পার্লারে বসে আর হয়তো হবে না। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।